ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়ার একটা দ্বীপের মধ্যে। এই দ্বীপটার নাম হচ্ছে ফালো ক্যাটাম, মালয় ভাষায় ক্যাটাম হচ্ছে ক্যাকডা। চলুন আপনাদেরকে একটু দেখাই দ্বীপটা। অসীমদা সময় নেই, চলেন 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 চলেন। আজকে আসার সময় বাইরে নিয়ে আসছি। বাইরের নাম হচ্ছে অসীম, বাড়ি হচ্ছে বরিশাল বরগুনাতে। খুবই ভালো মনের মানুষ, মালয়েশিয়াতে নতুন আসছে। চলুন একটু নিয়ে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে পুরো ভাসমান নগরী বলা চলে চীনাদের। এখানে বেশিরভাগই চীনা। আমার চোখে যা পড়েছে 100 জন মধ্যে 100 জনই। পুরো গ্রামটাই তাদের, পুরো গ্রামটাই ভাসমান। এখানকার মানুষগুলো মূলত মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। আমার মনে হয় এরাই মালয়েশিয়ার একমাত্র গ্রাম যেখানকার অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার একেবারে নিচে অবস্থান করতেছে। এরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। এদের ঘরগুলো পানির উপরে ভাসমান। এই যে দেখতেন ছোটো ছোটো স্কুটিগুলো, এগুলো 50 রিঙ্গিত 1 ঘন্টা। আর বড় হলে 50 রিঙ্গিত, ছোটো হলে 30 রিঙ্গিত। এছাড়া এখানে সাইকেলও পাওয়া যায়। তো আমরা যে ট্রলারে করে আসছি সেটা এখন আসছে, আর 20 মিনিট পরে ছেড়ে দেবে। পুরো গ্রামটা দেখুন কত সুন্দর দ্বীপটা। সবাই এখন আসতেছে, কিছুক্ষণ পরে ট্রলারটা ছাড়বে। এখান থেকে মাত্র 20 মিনিট দূরে গেলেই পড়বে ফোর্ট কেলাং, মালয়েশিয়ার সবচেয়ে বড় ফোর্ট, যেখান থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয়, যেখান থেকে আমদানি এবং রপ্তানি হয়। এখান থেকে ইন্দোনেশিয়া যাইতে মাত্র সময় লাগে 30 মিনিটের মতো। এক পার মালয়েশিয়া, আরেক পার ইন্দোনেশিয়া। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। দেখুন মালয়েশিয়ার প্রত্যন্ত দ্বীপ, একমাত্র দ্বীপ যেখানকার মানুষেরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। সবাই এখন ট্রলারের জন্য অপেক্ষা করতেছে। এটা হলো ঘাট। অলরেডি ট্রলার চলে আসছে, আপনাদেরকে নিয়ে দেখাইতেছি। ট্রলার যাত্রী নিয়ে আসছে, সবাই বের হলে আমরা ঢুকবো। এই যে একজন কুকুর পালতেছে, কুকুর নিয়ে এসে কুকুরের মুখ বেঁধে। কুকুরটা খুবই হিংস্র দেখে মনে হয়। তো কিছুক্ষণ পরে আমরা ট্রলারের মধ্যে উঠবো। সবাই অপেক্ষা করতেছে। বিশাল একটা নৌকা আসতেছে, সম্ভবত মাছ ধরার নৌকা। চলুন নৌকার কাছে যাই। আরেকটা ট্রলার এসছে ছোট, এটাও সম্ভবত ফোর্ট কেলাং যাবে। ওইটা যাত্রী নিয়ে গেছে, বেশিরভাগ সময় মাছ ধরে আর অবসর টাইমে সম্ভবত যাত্রী টানে। এই যে রিক্সা, আমাদের বাংলাদেশের রিক্সা এখানেও পাওয়া যায়। চাইনিজরা এগুলো দিয়ে যাত্রী টানে। এটা হচ্ছে মালয়েশিয়ার রিক্সা। যারা বলেন মালয়েশিয়াতে রিক্সা নিষিদ্ধ, রিক্সা নাই, তারা ভালো করে দেখেন মালয়েশিয়ার মতো দেশেও রিক্সা আছে। মাত্র 10 রিঙ্গিতে আপনাকে পুরো দ্বীপ ঘুরিয়ে দেখাবে এই রিক্সাতে। এটা হচ্ছে মালয়েশিয়াতে। চল উঠে যাই, চলেন।
কারণে ট্রলার যদি মিস হয় তাহলে আমাদেরকে আবার 50 রিঙ্গিত গুনতে হবে। 50 রিঙ্গিত যদি বাংলা টাকায় কনভার্ট করি, বাংলাদেশের প্রায় 1600 টাকা, জন প্রতি 25 রিঙ্গিত। আমি আর আমার বন্ধু এসেছি, তো দুজনের 50 রিঙ্গিত। দেখুন ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে ট্রলার। আমরা এখন ট্রলারের ভিতরে আছি। দেখুন দৃশ্য, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের ট্রলার। যদি আমাকে কেউ সাপোর্ট করতে চান, আমার ফেসবুক পেজটা ফলো করে দেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।